আমরা মুড়ি মুড়কির তফাৎ করতে হবে, সবকিছু চাইলে কিন্তু হবে না। আমাদের একটা বড় সমস্যা, আমরা এখন পারলে প্রতি উপজেলায় মেডিকেল কলেজ চাই। ইজ দ্যাট রেশনাল? কে বলবে সেই কথা? আপনাদেরকে বলতে হবে। সাধারণ মানুষ নাও বুঝতে পারেন, উনি তো জানেন না এগুলো। উনি হয়তো আসলে ভাবছেন মেডিকেল কলেজ আসলে আমার এলাকায় একটা বড় হাসপাতাল হবে। উনি চান হাসপাতাল, বলার সময় বলে ফেলেন মেডিকেল কলেজ চাই। আমরা ডাক্তাররা সব মেডিকেল কলেজগুলোকে বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলতে চাই, তাই না? এটা কি ঠিক? আমরা মুড়ি মুড়কির তফাৎ করতে হবে, যার যে প্রতিষ্ঠানের যে ম্যান্ডেট সেটাকে সুন্দর করে সাজাতে হবে, এবং আপনাদেরকে প্রতিনিয়ত এগুলো বলতে হবে, ভাবতে হবে। আপনারা বললে বাকিরা শিখবে। ডিএমসি আজ যা বলবে সকল মেডিকেল কলেজ পরশুদিন তা বলবে ইনশাআল্লাহ। আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেখেন প্রতিটা জবাব উনি দিচ্ছেন একজন সাধারণভাবে খুব রেশনাল ভঙ্গিতে। আসুন আমরা সেইভাবে চিন্তা করি। এই আবেগ, তেলবাজি, শুধু মানে আমরা বলে গেলাম, এটা মানুষ আর চায় না, আমরাও চাই না। অনেস্টলি আমরা কিছু একটা কাজ করতে চাই, কাজ নিয়ে কথা বলতে চাই। আমরা সমস্যাগুলো কি হয়, আজকে আশ্চর্য ব্যাপার শুনলাম, কোনোদিন শুনিনি। আমরা যখন ইন্টার্নি করেছি তখন কিন্তু আমাদের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি যারা ছিল, সিএ রেজিস্ট্রারের পাশাপাশি প্রত্যেক ট্রেনি 4-5 জন মোটামুটি তার পেট ইন্টার্নি হইতো, এবং আমরা ওনাদের থেকে শিখতাম। তাহলে যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, ওনারা তো আমার চেয়ে একটু সিনিয়র ডাক্তার হয়েছেন, মোটামুটি কাছের বয়স, উনি আমার চেয়ে অভিজ্ঞতা বেশি, উনি তো আমাকে হেল্প করার কথা শেখার। আজকে শুনলাম উনি আছে বলে আমার ইন্টার্নি ভাইরা এনাফ সুযোগ পায় না। এর কারণটা হচ্ছে, আমরা যখন শুরুতে ছিলাম পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশনের আলাদা অথরিটি ছিল, এফসিপিএস করা হতো বিসিপিএস থেকে, এমডিএমএস করা হতো বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকে। আমরা কি করলাম, আমরা ওগুলোকেও মেডিকেল কলেজে নিয়ে আসলাম। যেই মেডিকেল কলেজের পুরো ডিজাইনটা করা আছে আন্ডার গ্রাজুয়েট এডুকেশন, সেইখানে আমি ভিড় করে দিলাম পোস্ট গ্রাজুয়েট এডুকেশনে। আজকে যদি পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের এখানে আনি, আমি 100% শিওর তারা বলবেন এইখানে আমাদের ট্রেনিং এর সমস্যা হচ্ছে, ইন্টারনেট জ্বালায় আমরা আমাদের মতো করে রুগী দেখতে পারি না। হতেও পারে এরকম। আমরা কেউ কারো শত্রু না, কিন্তু আমরা যদি রেশনাল থিঙ্কিং এ আসি, শুধু নিজেরটা বুঝে নিব, এতে কোনো সমস্যার সমাধান হবে না। আমাদের আমি থেকে আমরাই যেতে হবে। আমাদের শুধু নিজের জিনিসটা না ভেবে পুরো সেক্টরের কথা ভাবতে হবে। ভাবলে সব পরিবর্তন ইনশাল্লাহ হবে। আমাদের সেই পরিকল্পনা আছে। আমরা ইতিমধ্যে পরিকল্পনাগুলো নিয়ে কথা বলেছি। আমি চট করে 1-2-3টা পয়েন্ট বলে যাই। আমরা হেলথ সিস্টেমে, আপনারা বলেছেন মেডিকেলে ভিড় এই সেই, আমরা উপজেলাকে স্ট্রেনথেন করছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা হাসপাতাল বানাতে পারবো, আমরা ওষুধটা সাপ্লাই দিতে পারবো, রোগীর চিকিৎসা তো পলিটিশিয়ান দিতে পারবে না। আপনারা প্রশ্ন করুন, এখন একদিকে বলছেন ঢাকা মেডিকেল কলেজে রেফারেল নেটওয়ার্ক নাই বলে ওভারলোডেড, চিকিৎসা আমরা মানসম্মত করতে পারছি না ইচ্ছা থাকলেও। ডাক্তার সাহেবরা দ্বিগুণ তিনগুণ পরিশ্রম করছেন। তাহলে রেফারেল নেটওয়ার্ক লাগবে। রেফারেলে 80% রুগী উপজেলায় চলে যাবে, তাই না? সঙ্গে আপনি কি যাবেন? ইউ ডিসাইড। আপনি কি যাচ্ছেন? এখানে কিন্তু আমি আপনাদের হয়ে, ডাক্তার হয়ে আপনাদের পক্ষ থেকেই বলছি, আমাদের আসলে ভাবা দরকার। ওই যে বললাম, গাছের আগারটাও চাবো, তলারটাও চাবো। আমরা তো একটা ছোট্ট দেশ, বড় জনসংখ্যা, সীমিত সম্পদ। আমরা যদি যুক্তিসঙ্গত চিন্তা না করি, অনেক বিল্ডিং হবে, অনেক পোস্টিং হবে, কেউ কোথাও যাবে না, কোনো রোগী চিকিৎসা পাবে না। এই 100 বেডের 500টা হাসপাতালে অনেক অনেক ডাক্তারকে যেতে হবে। 1। 2 হচ্ছে, আসলে ছোটবেলায় আমরা বলতাম উপজেলায় পোস্টিং হয়েছে, গ্রামে পোস্টিং। বাংলাদেশের কোন উপজেলা 70 সালে, যাদেরকে আমরা 80 সালে গ্রাম বলতে পারতাম, এখন তারা গ্রাম না। বাংলাদেশের প্রত্যেক উপজেলায় পিজা পাওয়া যায়, পিজা হাটের মতো দোকান আছে, সবকিছু পাওয়া যায়। উপজেলা গ্রাম না, এটা প্রথমে মাথায় আনতে হবে। দ্বিতীয়ত, আমরা চিকিৎসক, আমাদেরকে মানুষ এত সম্মান করে। মন্ত্রী সাহেব, আমরাও একটু বক্তব্য রাখতে চাচ্ছি। সরি, আমি এটা বলেছি, আজকে আমার ভুল হবে, আমি ভেরি ইমোশনাল, আমি শেষ করে দিচ্ছি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তো সেই জন্য এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, আমরা চেষ্টা করি। আসুন, আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদেরকে। ওনাদেরকে পেয়ে আসলে আমরা প্রত্যেকেই ভীষণ আবেগ আপ্লুত এবং ভীষণ আনন্দিত।